পাশের রুম থেকে সুগা এসে ধমক দিয়ে বলল, এইভাবে চিৎকার দিলি কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? তে তখন ঘুম মাখা কণ্ঠ নিয়ে রাগান্বিত স্বরে বলে, দাদা, এই দুটো মেয়ে হরর মুভি দেখছিল আর ভূতের এন্ট্রি দেখে ভয়তে জোরে জোরে চিৎকার করে উঠেছে, আর ওদের চিৎকার শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে গেছি। সুগা দেখলো জিন আর জিমিন দুজনে হরর মুভি দেখে দুজন দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বসে আছে। তে কোমরে হাত দিয়ে সোফার উপর দাঁড়িয়ে আছে। একদম মিথ্যা বলবি না, তুই নিজেও তো ভীতু, ভয় পেয়ে সোফার উপর দাঁড়িয়ে আছিস। এতই যেহেতু ভয়, তাহলে দেখিস কেন এসব হরর মুভি? তে তখন বলল, হরর মুভি দেখতে ভালো লাগে, আর তাছাড়া আজকে বাবা মাও বাড়িতে নেই, আর তুইও তো বললি যে আসবি না, তাই তো দিদি জিমিনকে আজকে আমাদের বাড়িতে থাকতে বলেছে। আর যেই জিমিন চলে এলো অমনি দেখলাম তুইও চলে এলি। বাবা মা বা আমি বাড়িতে থাকি আর না থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? জিন সুগার কথা শুনে বিরক্তি গলায় বলল, বলছি না ভালো লাগে, এখন যা, তুই গিয়ে ঘুমা। কিন্তু জিনের কথা বলার মাঝে কিন্তু শব্দটা বলাতে সুগা খুব ভালো করেই বুঝতে পারলো যে জিন কেন কিন্তু বলল। আর বলতে হবে না, ভয়ে তো এখন একটাও ঘুমাতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য। তে, জিমিন, জিন তিনজনে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তেরা তিন ভাই বোন। সুগা হলো তে আর জিনের বড় ভাই, জিন হলো তের বড় বোন। আদরিনীতে ছোট থাকায় জিন আর সুগা তাকে খুব ভালোবাসে। তের বাবা মা তের মামার বাড়ি গিয়েছে, সেই সুবাদে জিমিনকে আমন্ত্রণ করলো জিন। তিনজন মিলে হরর মুভি দেখছে আর চিৎকার করছে। তিনজনের চিৎকারে বেচারা সুগা তাদের সামনে টুল নিয়ে বসে রইল। পরের দিন সকালে সুগা ব্রেকফাস্ট কিনে এনে তে, জিমিন, জিনকে দিল। তে আর জিন ব্রেকফাস্ট করে রেডি হতে চলে গেল। জিমিন তখনও বসে বসে খাচ্ছে। ওই কম খা, নিতে মোটা হয়ে যাচ্ছিস, কিছুদিন পর তো তোকে পাওয়াই যাবে না, কেউ ফুটবল রুমে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দাও কেন দাদা? খাবার মুখে দিয়ে জিমিন সুগাকে প্রশ্ন ছুড়ে দিল। জিমিনের মুখে দাদা ডাক শুনে সুগার ইচ্ছা করছে জিমিনের মুখে সেলোটেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকায় পারছে না। তবুও হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার দাদা বলে ডাকলে থাপ্পড় মেরে সব দাঁতগুলো খুলে দেবো। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজে যা, পড়ালেখা না করলে আমার বাচ্চা শিক্ষিত মা পাবে না। সুগার কথা জিমিন এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। ও ওর মতো খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে তিনজন মিলে ঘুরতে বেরোলো। গতকালের ঘটনার জন্য লজ্জায় তে আর জিমিন কলেজে যাবে না, তাই জিনকে নিয়ে সোজা ঘুরতে বেরোলো। তিনজনের হাতে হাওয়াই মিঠাই আর পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে জিনের বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখনো তের সাথে সরাসরি দেখা হয়নি জিনের বয়ফ্রেন্ডের। হাওয়াই মিঠাই মুখে দিয়ে তে জিনকে জিজ্ঞাসা করলো, জিজু মোটেই সুবিধাজনক না, 2 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এরকম কেয়ারলেস ছেলেকে কিভাবে তুই পছন্দ করলি দিদি? তের সাথে তাল মিলিয়ে জিমিনও বলা শুরু করলো, ঠিক ঠিক, জিজু মোটেই ভালো কাজ করছে না, শালিদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, এই জিজু চাই না। জিন কিছু বলার আগেই একজন ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলল, হ্যালো জিন, সরি দেরি করে আসার জন্য। ছেলেটার মুখের দিকে তে হাঁ করে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে তে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে শ্যামলা, হাইট এত বেশি না, কিন্তু চোখগুলো বড্ড বেশি সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে তের মনে হয়, কিন্তু তার মনে হয় যে তার বোনের সাথে এই ছেলেটা কোনোভাবেই যায় না। জিন যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটা ছেলে পছন্দ করলো তে বুঝতে পারছে না। জিন তের চোখ দেখে আন্দাজ করতে পারলো কিছুটা। তের ভুল ধারণাগুলো ভেঙে দেবার জন্য তেকে প্রশ্ন করলো, আচ্ছা তে বলতো, ভালোবাসা কি? একজন মানুষ আরেকজনের উপর কিভাবে আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়?
জিনের কথায় তে উল্টে বলল, জীবনে তো প্রেমই করলাম না, আবার ভালোবাসা কি বুঝবো? তবুও তোর মনে যা আসে বল, প্রেম ভালোবাসা নিয়ে তোর কি চিন্তা ভাবনা সেটা জানা দরকার। চারজন দাঁড়িয়ে রাস্তার ধারে কথা বলছে, তিনজন মেয়ে একজন ছেলে। আশেপাশের মানুষ বারবার আর চোখে দেখছে। চারজন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। জিনের প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে জিনের বয়ফ্রেন্ড হেসে দিল। উত্তরটা ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেক দিন, না টিকলে দুদিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকার কথা বলা। প্রেমিকের উক্তি, ওই ছেলের সাথে কেন কথা বলেছো, আর কথা বলবে না, কোনো খুড়তুতো জাতুতো ভাইয়ের সাথে কথা বলবে না, আরো কত কি। প্রেমিকার উক্তি, ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রিঅ্যাক্ট দিয়েছে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, এই সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হামি দেওয়াতে অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম মানে হলো সারা রাত অপ্রয়োজনীয় কথা বলে সাধের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম হলো স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ানো আর বাড়িতে হাজারটা মিথ্যে কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু, বাবু, সোনা, লোহা, তামা ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে হলো, তোমার কিছু হলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পর দেখা যায় প্রেমিকা অন্য কারোর হয়ে গেছে আর প্রেমিক নতুন কাউকে খুঁজে নিয়েছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্য কারোর জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম ভালোবাসা মানে হলো, ও মা গো টুরু লাভের মতো এই সমস্ত হাস্যকর ডায়লগ দেওয়া ইত্যাদি ব্লা ব্লা ব্লা। আরিম তের কথা শুনে বলল, জিন, তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতন ভাবতো তাহলে লায়লা, মজনু, রোমিও, জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবাই প্রেম ভালোবাসা ছাড়াই নাম হয়ে যেত। আমি ভুল তো কিছু বলিনি দাদা, আমি প্রেম ভালোবাসা সম্পর্কে যা মনে করি তাই বললাম, এটাই আমার মনের কথা। জিন তখন জিমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিল। জিমিন কিছুক্ষণ ভেবে বলল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ে স্পন্দন বেড়ে যায়, বুক ধক ধক করে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে, পুরো মুখ লাল টমেটো হয়ে যায়, দমকা বাতাস আসে, চুল উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায়, এমন কিছু পড়েছিলাম গল্পে। আবার স্টার জলসা বা স্টার প্লাসের নাটকগুলোতেও এরকম কিছুই দেখেছিলাম। হিরো হিরোইন দুজন হাজার মাইল দূরে থাকলেও বুঝতে পারে কে কোথায় আছে। আরিমের কাছে তে আর জিমিনের কথাগুলো বড্ড বেশি ভালো লাগলো। মেয়ে দুটো বড় হলেও স্বভাব চরিত্রে এখনো বাচ্চাই আছে। আরিম সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা কোথাও বসে কথা বলি। তে, জিন, জিমিন আরিমের কথায় সায় দিল। জিন আরিমের দিকে তাকিয়ে বলতে শুরু করলো,